হঠাৎ করে বাজারে গিয়ে বিপদে পড়লাম। কেন বিপদে পড়লাম সব বলবো এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কাজী জেরিন বলছি। আজকে আমি ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 12টা 12:30 বেজে গিয়েছিল। তো হঠাৎ করে খেয়াল আসলো যে আমার বাসায় তো ঘরে শুকনা বাজার কিছুই নাই, সাথে কিছু সবজিও নাই। তো কি করব, তো ভাবলাম যে চলে যাই বাজারে। তো বাজারে যাওয়ার পরে দেখলাম সব বন্ধ, শুধু খালি স্বপ্নটাই খোলা আছে। পরে শুকনা যেহেতু বাজার করবো, তো স্বপ্নতে চলে গেলাম। চলে গিয়ে হালকা পাতলা কিছু কেনাকাটা করলাম, তেল, চাল, পোলাওর চাল, অনেক কিছু। জাস্ট খালি একটা গরু মাংসের দোকান খোলা পাইছি, এই আর কিছু খোলা পাই নাই। কি করব, শুধু গরু মাংস শুকনা বাজার নিয়ে বাসায় ফিরতে হয়েছে। তো সব বাজার শেষ, টুকটাক বিস্কিট, তেল, পোলাওর চাল, সস, সয়া সস, তারপর লবণ, আটা, অনেক কিছুই ছিল না বাসায়, সব কিছুই নিলাম। তো নিয়ে এখন বিল কাউন্টারে চলে যাচ্ছি। আসলে কারেন্ট ছিল না ওই এলাকার, আসলে বিপদে পড়েছি বলে রাস্তা এতটা কাটছে যে রাস্তা হাঁটার মতন কোনো জায়গা নেই। আমি যে বাজারে গিয়েছি, আমার যে কতটা কষ্ট হয়েছে একমাত্র আমার আল্লাহ পাক জানে। বাজারে যাওয়ার পরে এখানে দেখি কোথাও কারেন্ট নাই। আমি যে ভিডিও করে আপনাদেরকে কিছু দেখাবো সেটার কোনো ওয়ে ছিল না, যার জন্য ভিডিও আমি ভালো মতন করতে পারিনি। নেটও খুব সমস্যা ছিল। তো আমার বাসায় কিছু ছিল না বিধায় আমি বাধ্য হয়ে বাসা থেকে বের হয়েছি, বাজারে গেছি। না হয় আমি কখনোই যাইতাম না, কারণ এখানকার রাস্তা খুবই খুবই বাজে। তো এই স্বপ্নটা নতুন এখানে দিছে। আরেকটা ঘটনা হয়েছে যে আমার স্বপ্নতে আমার পয়েন্ট আছে প্রায় 100-র উপরে। বাট যখন আমি জিজ্ঞেস করছি কাউন্টারে যে ভাইয়া আমার পয়েন্ট কত হয়েছে, যে আমি পয়েন্টটা ভাঙাতে পারবো কি না, 100-র উপরে হলে, 100 হলে আমি ভাঙাতে পারবো। যখন আমি তাকে জিজ্ঞেস করলাম তখন সে বলে মাত্র 10 কয়েন আছে। আমি বললাম কিভাবে 10 কয়েন থাকে, আমি 74 কয়েন তো প্রায় 1 বছর আগে শুনেছিলাম। তারপর তো জিজ্ঞেস করি না, তারপর আমি বহুবার কেনাকাটা করছি। তারপর উনি বলতেছে দাঁড়ান আপু, সার্ভারের প্রবলেম, কারেন্ট নেই, তো আমরা দেখতেছি। পরে দেখে উনি আমাকে বললো যে না আপু সরি, আপনার 110 কয়েন জমা হয়েছে, আরও হয়তো জমা হইতে পারে, বাট সার্ভারের কারণে এত দেখাচ্ছে না। তা আমি বলি যে তাহলে ঠিক আছে, আরও একটু জমুক, তারপর আমি এটা ভাঙাবো। যখন 10 কয়েন শুনেছি তখন আমার এত খারাপ লাগছে যে বুঝলাম না, এত বছর ধরে কেনাকাটা করি, 10 কয়েন কিভাবে হয়। তো সব কিছু শেষ করে বাসায় চলে আসলাম। তারপর বাসায় এসে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কী কী কেনাকাটা করলাম। তো টুকটাক কিছু কেনাকাটা করলাম। তো আমার হঠাৎ করে বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল। তো আমি সবসময় বিরিয়ানি রান্না করি রাঁধুনি কাচ্চির মশলাটা দিয়ে। তো এই জন্য কাচ্চির মশলাটা নিয়ে আসছি। তো এত ক্ষুধা লাগছে আমি না খেয়ে বাজারে চলে গেছি। তো আমি বিস্কিট খেয়ে নিচ্ছি আগে, তারপরে রান্না করতে চলে গেলাম। তো আমি মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, জাস্ট পেঁয়াজটা বেরেস্তা করে মাংসটা দিয়ে দিয়েছি। তারপর এটা ভালোভাবে কষানোর পরে আমি এখানে আলু দিয়ে দেব। আমি অল্পই আলু দিয়েছি। আলু দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে তারপরে আমি চালটা দিয়ে দিছি। চাল দিয়ে ভালো, অনেকে কী করে আলাদা আলাদা রান্না করে, বাট আমি একসাথে রান্না করি, এটা আমার কাছে ভালো লাগে। তো আমার রান্না শেষ, এখন আমি খেতে বসছি। তখন বাজে বিকাল 5:30 বাজে। আমি খেতে বসলাম। তারপরে এই যে আমার বিরিয়ানি, আসলে বিরিয়ানি না, এটা তেহারি বলে। বিরিয়ানিতে আরও সাদা হয়, বাট তেহারি মানুষ হয়তো বিরিয়ানি তেহারি মিক্স করে ফেলে। তো এই স্প্রাইট ছাড়া তো আমার খাওয়া জমবেই না। সো এই স্প্রাইট দিয়ে আমি এটাকে সুন্দর, আসলে বাজার বন্ধ থাকার কারণে শসা টমেটো কিচ্ছু আমি আনতে পারিনি, সালাদ ছাড়াই খেতে হচ্ছে, কিছু করার নেই। বাট খাবারটা অনেক অনেক মজা ছিল। আসলে আমার হাতে তেহারিটা অনেক মজা হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।